নোয়ার ফ্যান্টম, এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক পুরনো রেল স্টেশন, নাম মাটিগাড়া স্টেশন। জায়গাটা এখনও আছে, কিন্তু স্থানীয়দের মতে রাত 12টার পরে কেউ সেখানে যায় না, কারণ শেষ রাতের ট্রেন নাকি সেখানে থামে, শুধু মৃত যাত্রীদের জন্য। 2019 সালের শীতকাল। জামিল নামের এক কলেজ ছাত্র বাড়িতে ফিরছিল। মাঝরাতে একটি জরুরি ফোন পেয়ে তাকে বাধ্য হয়ে শেষ ট্রেন ধরতে হয়। বন্ধুরা সবাই সাবধান করেছিল, মাটিগাড়ার শেষ ট্রেনে উঠিস না, কিন্তু জামিল বিশ্বাস করেনি। স্টেশন পুরো ফাঁকা। কুয়াশার ভেতর থেকে হঠাৎ ট্রেনের হুইসেল শোনা গেল। শুনতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। অদ্ভুতভাবে ঠান্ডা একটা শব্দ, যেন বাতাসের সাথে কেউ কান্না করছে। ট্রেনটা ধীরে এসে সামনে থামল। দরজা খুলে গেল স্বয়ংক্রিয়ভাবে। ভেতরে ঢুকতেই জামিলের মনে হলো কেউ তাকিয়ে আছে, কিন্তু পুরো বগি ফাঁকা, একটাও মানুষ নেই। হঠাৎ বাতি ঝিলমিল করল। পরের মুহূর্তেই সে দেখল বিপরীত সিটে একটা মেয়ে বসে আছে, মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু খালি কালো গর্ত। মেয়েটা ফিসফিস করে বলল, তুই কি জীবিত? এখানে জীবিত কেউ ওঠে না। জামিল ভয়ে পাথর হয়ে গেল। ট্রেন হঠাৎ চলতে শুরু করলো, কিন্তু জানালা দিয়ে সে দেখল বাইরের সব দৃশ্য, রেল লাইন, আলো, গাছ, এক জায়গায় আটকে আছে। ট্রেন এগোচ্ছে না, বরং একই জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে। মেয়েটা ধীরে ধীরে কাছে আসছিল। তার ঠান্ডা শ্বাস জামিলের গলায় লাগছিল। হঠাৎ ট্রেনের সব বাতি নিভে গেল। একটা ভয়ানক চিৎকার, তারপর পুরো নীরবতা। পরের দিন সকালে লোকজন মাটিগাড়া স্টেশনে দেখে জামিল প্ল্যাটফর্মের পাশে অচেতন পড়ে আছে। তার মুখে একটাই কথা, শেষ রাতের ট্রেন। ওটা মানুষের জন্য না। লোকজন বলে সেদিন ট্রেন আসেইনি, স্টেশন মাস্টারের রেকর্ডেও নেই, কিন্তু রাত 12টার পরে আজও নাকি হুইসেল শোনা যায়। এটাই ছিল আজকের সত্যি ঘটনা। ঘটনা যতটা শুনতে ভয়ের, বাস্তবে এটা তার থেকেও বেশি অদ্ভুত। তোমাদের কি মনে হল? এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানাও। আর যদি এমন আরও সত্যি ঘটনা শুনতে চাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভৌতিক গল্পে। ততক্ষণ সাবধানে থেকো।